হিলিতে জেঁকে বসেছে শীত। সকাল থেকেই মৃদু বাতাস আর ঘন কুয়াশায় ঢাকা জেলার জনজীবন। এতে ভোগান্তিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। এ নিয়ে আরও জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, হিলিতে শীতের তীব্রতা কেমন দেখছেন? আর এখন সকাল ৮টার বেশি বাজছে, সূর্যের দেখা মিলল কিনা? হ্যাঁ, লাইবা এখন প্রায় ৮টা ২০ মিনিটের মতন বাজে। আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত সূর্যের তো দেখা নেই, পাশাপাশি হিমেল হাওয়ার কারণে যে ঠান্ডা, কনকনে ঠান্ডা সেটি কিন্তু অনুভূত হচ্ছে। এবং আমরা দেখছি যে এই জনপদে রাস্তাঘাটে কিন্তু মানুষজনের চলাচল বেশ একটা নেই বললেই চলে। এবং আপনি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সেগুলো কিন্তু এখনো খোলেনি, কারণ সকালবেলা কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে মানুষজনের চলাচল কম থাকবার কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলেননি। আমরা দেখছি যে এখন পর্যন্ত এখানে আমি যে জায়গাটিতে রয়েছি এখন পর্যন্ত দুই একটি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু খুলেছেন ব্যবসায়ীরা, তাছাড়া সবগুলোই বন্ধ রয়েছে। যার কারণ হিসেবে যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে সকালের সময়টাতে আসলে কনকনে ঠান্ডার কারণে লোকজনের চলাচল কম, বেচা বিক্রি কম, ব্যবসায়ীতে একটা বড় ধরনের ভাটা পড়েছে, যার কারণে এই সময়গুলোতে তারা কিন্তু বাসাতেই সময় কাটাচ্ছেন বলে কিন্তু তারা বলছেন। আমি আপনাকে একটু বলতে চাই যে এই অঞ্চলে কিন্তু প্রতি বছরই শীতের তীব্রতা বেড়ে থাকে এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম নেই, এবারও বেশ শীতের তীব্রতা বেড়েছে। এর ফলে যেটি হয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষ এবং দিনমজুর রয়েছেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং ছিন্নমূল যারা মানুষ রয়েছেন তারাও বিপাকে পড়েছেন। কারণ যারা দৈনন্দিন বিভিন্ন দিনমজুরের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের কাজ কিন্তু অনেকটাই কমে গেছে, ফলে তারা আয় কমেছে এবং আয় কমার কারণে সংসারে একটি অর্থনৈতিক প্রভাব পড়ছে এবং সেখানে কিন্তু তাদের জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে সংসার চালানোর জন্য। তারা যেটা বলছেন যে আসলে এই সময়ে, শীতকালীন সময়টাতে যেহেতু কাজকর্ম তেমন একটা থাকে না, তো এই সময় যদি সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়, কোনো ধরনের আর্থিক সহযোগিতা করা হয়, সেক্ষেত্রে কিছুটা সচ্ছলতা ফিরতে পারে সব সংসারে, কিন্তু তারা বলছে না। এবং আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হিলি স্থল বন্দর, একেবারেই গুরুত্বপূর্ণ একটি জায়গায়। জায়গা থেকে জয়পুরহাট এবং দিনাজপুর এবং এদিকে গাইবান্ধা থেকে শুরু করে সব জায়গাতে একটা যাতায়াত রয়েছে, গাড়ি চলাচল করে থাকে। কিন্তু আমরা দেখছি সকাল থেকে খুবই সীমিত পরিমাণে যানবাহন চলাচল করছে এবং যেও দুই একটি অটো রয়েছে, রিক্সা রয়েছে, সেগুলোতে কিন্তু যাত্রী এখন পর্যন্ত কোনো প্রকার আমরা দেখিনি। এবং অভ্যন্তরীণ যে দুই একটি গাড়ি রয়েছে সেগুলোতে হয়তো যাত্রী কিছুটা রয়েছে, তবে সেটিও তুলনামূলক কিন্তু আগের তুলনায় অনেকটা কম। এই শীতের প্রকোপ কিন্তু আসলে যে মানুষের জনজীবনকে স্থবির করে ফেলেছে তা না, মানুষের অর্থনৈতিক যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখছি যে স্থবির করে ফেলেছে। এবং শীত আহ আহ, প- কারণে কিন্তু যারা শিশু বয়স্ক রয়েছেন তারাও কিন্তু শীতজনিত নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে আসলে কয়েকদিন ধরেই শিশু যারা রয়েছেন বেশ করে ঠান্ডা জনিত বেশ কিছু রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে তারা বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে প্রয়োজন ছাড়া শিশুদেরকে ঘরের বাইরে যেন না বের করা হয় সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন, এবং বয়স্ক যারা রয়েছে তারা যেন বের না হয় সে বিষয়ে কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে বারবার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। তো সব মিলে বলা চলে লাইবা যে এখন পর্যন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তো দেখা মেলেনি, বরং শীতের যে প্রকোপ সেটি কিন্তু বেড়েই চলছে এখন পর্যন্ত।